জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দণ্ডবোধ সবাইকে, আমার 10 ঠাকুর সবাইকে দণ্ডবোধ। কারণ আমি রাজবংশী ঘরের বেটা, কৃষক পরিবারের বেটা, তাই আমি রাজবংশী ভাষায় একটা ভিডিও নিয়ে আসবো সকাল সকাল। তো আমরা যেমন মুই হন একজন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জির ভক্ত বা দীক্ষায় দীক্ষিত। মোর যে ঋত্বিক দেবতা রয়েছে মুর্শিদাবাদ থেকে শ্রী দাসদেব ঘোষ, ওনাকে আমার কোটি কোটি প্রণাম, জয় গুরু। তো মুই যেটা বলবো আসুন 10 ঠাকুরলা, দেখো প্রত্যেকদিন আমরা সকাল থেকে উঠবো, সকাল থেকে উঠার পরে আমরা নিষ্কাম প্রার্থনা করবো ঠাকুরের কাছে। সেই ঠাকুরের কাছে প্রার্থনা করবো এই জগৎক যেন ভালো রাখে, প্রত্যেককে যেন ভালো রাখে এবং রোগ মুক্ত করে। সেই রোগ মুক্ত করার যে উপায়, সেই উপায় আমি আজকে তোমার সামনে 10 ঠাকুরের সামনে বলবো আসিছু। সেই উপায় হচ্ছে প্রত্যেকদিন আমরা 5টা প্রাণায়াম করবো। 5টা প্রাণায়াম করলে আমার শরীরত কিচ্ছু করি আর না করি, 5টা যদি প্রাণায়াম করি তাহলে আমার শরীরের যাবতীয় রোগ আস্তে 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 1 মাস 2 মাস 3 মাস 6 মাস করে করতে করতে ঠিক হয়ে যাবে। তো আমরা কি করবো, সকালবেলা উঠবো, উঠে প্রত্যেক দিন উঠবো, তারপরে আমার 5টা প্রাণায়াম শুরু করবো। যার রোগ ছে সেও করবে, যার রোগ নিছে সেও করবে। বিমারি রবাই পারে, বিমারি রোলও করবো, নিরোলও করবো আমরা। তো ঠিক আছে, মোর নাম হচ্ছে উজ্জ্বল কুমার সিংহ, মুই করণদিঘি থেকে বলছি 10 ঠাকুররা। তো মুই 5টা প্রাণায়ামের কথা বলছি তোমাকে। সেই 5টা প্রাণায়াম আমি এখন তোমাকে একটু করে দেখাচ্ছি, তোমরা দেখো। এইভাবে প্রত্যেকদিন করো, ছোট থেকে বড় সবাই করে পারবো, ঠিক আছে? এবং বাড়িতে বসে কোথাও নিয়ে যাওয়া হবে, কোনো খরচা নেই। মোর চ্যানেলটা দেখো, একটু ফলো করো, তাহলেই পাবেন, ঠিক আছে? তার আগে একটু বলে দেবো, মোর চ্যানেলটা একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ তাহলে নতুন নতুন ভিডিও সব চলে আসবে তোমার, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি 5টা প্রাণায়াম। প্রথম প্রাণায়াম হচ্ছে ভাস্ত্রিকা, যেটা হচ্ছে মুই এইভাবে শুরু করবো। আমার হাতের আঙুল এইভাবে থাকবে, তারপরে এইভাবে সোজা হয়ে বসি, মেরুদণ্ড সোজা হয়ে থাকবে, ঠিক আছে? তারপরে এটা মোটামুটি 1 মিনিট যদি করেন তাহলে খুবই ভালো। এই যে শ্বাস নিঃশ্বাস লেছো মুই, এই যে শ্বাস মানে এটা মোট পুরো ক্লিয়ার হবে, লাংস খুবই ভালো রবে এবং গলাটা পুরো ক্লিয়ার হবে, কোনো থাইরয়েড হওয়ার চান্স নেই রবে। আর তারপরে দেখো খুবই উপকার পাবেন, এত উপকার পাবেন না। এটা করার পরে যারা সমস্যা নিচে, শরীর কোনো কমজোরি নিচে, লিভারের সমস্যা নিচে, হার্টের সমস্যা নিচে, বিপি মানে ব্লাড প্রেশার নিচে, যেটা উচ্চ রক্তচাপ নিচে যায়, তারা যারা কমজোরি আর কোথায় নিচে, তারা জোরে জোরে করে পারে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দ্বিতীয় নম্বর যে মোর প্রাণায়াম হচ্ছে, সে দ্বিতীয় নম্বর প্রাণায়াম আমরা করবো, কি করবো আমরা, কপালভাতি। কপালভাতি কীভাবে করবো আমরা সবাই একটু দেখো। পেটটাকে আমরা সকাল সকাল খালি পেটে আমরা শুরু করবো। পেটটাকে মানে আমরা পুরো চাপ দিব, তাহলে পুরো পেটের গ্যাস টোটাল বের হয়ে যাবে, গ্যাস অ্যাসিডিটি যাচ্ছে পুরো সমস্যা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর পেটের ভিতরে যত ইন্টারনাল অর্গান আছে আমার ভিতর থেকে, যেতলা আমার যেমন লিভার ছে, কিডনি ছে, হ্যাঁ, প্যানক্রিয়াস ছে, এইগুলো সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো তারপরে যাদের অশ্ব জাগ করছে, পাইলস অশ্ব আস্তে 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 ঠিক হয়ে যাবে। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস করতে করতে ঠিক হয়ে যাবে। তো আমরা প্রত্যেকদিন কর্মই তো জীবন, কর্ম ছাড়া কোনো কিছু হয় না। স্বয়ং ঠাকুর ভগবান কৃষ্ণ মানে রাম কর্ম করেছিলেন, সে ভগবান কর্ম করার পরেই জয় হয়েছিলেন। উনি যদি কর্ম করতে পারেন তাহলে আমরা কেন করব না? কর্ম এমন একটা জিনিস কাউকে ছাড়ে না, কর্ম ছাড়া কিচ্ছু হয় না। রাম কি কর্ম করেছিলেন? আজকে ভগবান রাম এর স্ত্রী মাতা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছিলেন। তাহলে ভগবান রাম যদি বাড়িতে বসে বসে বলতো যে যাও রাবণ মরে যাও, সীতা চলে আসো,
ইয়ে করো ও করো, সেতু বন্ধন হয়ে যাও, বললেই যদি হয়ে যেত তাহলে হতো না। আমাদের যে ভগবান স্বয়ং রাম, সেই রাম শ্রীকৃষ্ণ, সেই রামকেও আমাদের কি করতে হয়েছিল, সেই মা সীতাকে উদ্ধার করার জন্য কর্ম করতে হয়েছিল। উনার যে মানে যে নীল নন জম্বুবান হনুমান সবাইকে নিয়ে সেতু বন্ধন করেছিলেন। সেতু বন্ধন করার পরে লঙ্কায় গেছিলেন। লঙ্কায় যাওয়ার পরে মা সীতাকে উদ্ধার করছিলেন রাবণকে বধ করে। তো স্বয়ং ভগবানও আমাদের কর্ম করেছেন, তাহলে কর্ম কাউকে ছাড়ে না। তো আমরাও কর্ম করবো। আমাদের কর্ম হচ্ছে সকালবেলা উঠবো, এসব করবো, প্রাণায়াম করবো, তারপরে আমি চলে যাব যেটা হচ্ছে এবার অনুলোম বিলোম। এই অনুলোম বিলোম হচ্ছে আমাদের আরেক নাম হচ্ছে নারী শোধন প্রাণায়াম। এই নারী শোধন প্রাণায়াম আমরা করলে এত উপকার পাবো বলার নেই। আর আজকালকার যুগে বিভিন্ন রকমের খাওয়া খায়ে আমার যে সমস্যা হয়েছে, অনেকের ঘুম নি হচ্ছে, অনেকে নিন বাহিনী পাচ্ছে, ঘুম বাহিনী পাচ্ছে, তার জন্য আমরা অনুলোম বিলোম করবো। বায়া নাট্যতে প্রথমে নিঃশ্বাস নিব, তারপর ডাই নাট্যতে ছাড়বো। বায়া নাট্যতে নিব, ডাই নাট্যতে ছাড়বো। এইভাবে ছাড়তে কি হবে, তো নিন্দ ঘুম প্রচুর নিন হবে, এত নিন হবে যে মানে ভাববানি পারবো না। নিন হবে প্রত্যেক দিন তোমরা সন্ধ্যায় করো, ঘুমানোর আগে, শোয়ার আগে, নিমবার আগে, এবং সকালে উঠে খালি পেটে। তো ঠিক আছে, তারপরে যে চলে যাবো আমি, যেটা হচ্ছে 4 নম্বর হচ্ছে ভ্রামরি। ভ্রামরিটা কি করবো, এই শীর্ষ আঙুলটা হচ্ছে কপালে দিব, এই বাকিগুলো চোখগুলো বন্ধ করবো, আর এই বুড়ো আঙুলটা দিয়ে নাকলা বন্ধ করবো। ঠিক আছে, তারপরে এটাও 4-5 বার করবো। পুরো মস্তিষ্ক কাঁপেছে, ভাইব্রেশন হচ্ছে, এই গলা থেকে শুরু করে পুরো মস্তিষ্ক পুরো ভাইব্রেশন হচ্ছে, মানে মস্তিষ্ক যত নার্ভছে ভিতর দিয়ে সব পুরো হিলিয়েছে, পুরো রিলিফ হয়েছে, একদম মানে কাজ হয়েছে। এই কাজ হওয়ার ফলে কি হচ্ছে, রক্ত সঞ্চালন হচ্ছে, মস্তিষ্ক অক্সিজেন সাপ্লাই হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে। এই হওয়ার পরে আমার ব্রেন অনেক কাজ করছে, বুদ্ধি তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, আমার মানে স্মৃতিশক্তি ফিরে আসছে। তারপর লাস্ট যে প্রাণায়াম আছে সেটা করবো আমরা, কি করবো, উদ্গীত। কিভাবে করবো, এটাও করবো 2 থেকে 4 বার। করার পরে এবার কমপ্লিট আমার প্রাণায়াম। সকালবেলা কিচ্ছু করবো না, 5টা প্রাণায়াম করবো আমরা, তাতে আমার এই উপকার হবে, শরীর ফিট হবে, একদম ওকে হবে, কোনো সমস্যা নেই থাকবে, টেনশন নেই থাকবে, মন একবার আনন্দিত থাকবে সারাদিন। বাস প্রত্যেকদিন আমরা এবার রোটেশন করতে থাকবো, সকাল সন্ধ্যা, ব্যাস পুরো ফ্রি থাকবে মাইন্ড, সব কিছু ওকে থাকবে। ঠিক আছে, তারপরে কি করবো, ঠান্ডা বা গরম উষুম জল, যার যেরকম অভ্যাসে 1 গ্লাস জল নিব। 1 গ্লাস জল নিয়ে কয়েকটা পাতা, 8 থেকে 10টা পাতা নিব। আমরা কি পাতা, থানকুনি পাতা, যাক যে দেশি ভাষায় আমার লাফাতি শাক, লাফাতি পাতা। এই লাফাতি পাতা যখন আমরা বাস এবার হাতে ডলে দিয়ে তারপরে চিবায় খাই নিব, জল দিয়ে দিব প্রত্যেকদিন। যার আমাস আছে, পুরোনো থেকে পুরোনো আমাস আছে পেটত, খান, প্রত্যেকদিন খাও, কমপ্লিট হয়ে যাবে। আস্তে আস্তে গ্যাস্ট্রিক তোমার হচ্ছে তোমার যে আমাশা যার হচ্ছে সাদা আম, রক্ত আমাশয়, সব আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, মোর ভিডিওটা অনেক বড় হয়ে আছে, তোমরাও বিরক্ত হয়ে আছেন। তো 10 ঠাকুররাও আর বেশি কিছু নি বলছু। তো এইলাই তোমার খুব আসনো, তোমরা অবশ্যই এলা করো, প্রত্যেকদিন করো, আর মোর ভিডিওটা দেখো। আর আগামীতে মোর আরো নতুন ভিডিও নিয়ে আসিম আমার টোটাল রাজবংশীর জন্য। জয় রাজবংশীর জয় হোক। আর যেহেতু আমি রাজবংশী ঘুরের বেটা, একজন কৃষকের বেটা, তো যাই হোক, আমি করণদিঘিরে ছেলে, উত্তর দিনাজপুরের, ওয়েস্ট বেঙ্গল। তো প্রত্যেকে কিন্তু এই প্রাণায়ামগুলো করো, খুবই উপকার দেবে। আমরা এটুকু করবো না, আমরা সকালবেলা উঠে করে পাবো, কিন্তু আলসি কিছু নেই হচ্ছে, আলসি করলে কিছু নেবে, শরীর বিভিন্ন রোগের বাসা বাঁধবে। তো ঠিক আছে, জয় গুরু, সবাইকে জয় গুরু বলে, জয় রাজবংশীর জয় হোক, জয় রাজবংশীর জয় হোক বলে আমি সমাপ্ত করব।